বন্ধুরা 15, 16 এবং 17 তারিখ এই 3 দিন জনকল্যাণ শিবির থেকে কি যুবশক্তি প্রকল্পের জন্য আবেদন করতে পারবেন? বন্ধুরা এই মুহূর্তে যুবশক্তি প্রকল্পে আবেদন নিয়ে বিরাট একটি ঘোষণা করলেন দিলীপ ঘোষ মহাশয়। যুবশক্তি প্রকল্পে আবেদনের জন্য আপনারা আপডেট চাইছিলেন আমার কাছে। হাই ফ্রেন্ডস, ওয়েলকাম টু বাংলায় সেরা ইউটিউব চ্যানেল। আপনারা প্রতিনিয়ত কমেন্ট করে জিজ্ঞেস করছিলেন যে যুবশক্তি প্রকল্পে কবে থেকে আবেদন শুরু হবে, বর্তমানে যুবশক্তি প্রকল্পের কি আপডেট আছে, আপনারা এই সব প্রশ্ন করছিলেন। কিন্তু এতদিন পর্যন্ত তেমন কোনো আপডেট ছিল না, তাই আপনাদেরকে জানাতে পারিনি। কিন্তু আমি আজ সরাসরি অফিসিয়াল ওয়েবসাইট ভিজিট করে আপনাদেরকে দেখাবো যুবশক্তি প্রকল্পের কি বর্তমান আপডেট আছে, আবেদন আপনারা কোথা থেকে কবে থেকে করতে পারবেন। এই মুহূর্তে দিলীপ ঘোষ মহাশয় যুবশক্তি প্রকল্পে টাকা দেওয়া নিয়ে বা ফর্ম ফিল আপ নিয়ে কি আপডেট দিচ্ছেন, সব কিছু তথ্য পাবেন এই ভিডিওটির মাধ্যমে। মানে এই ভিডিওটি সম্পূর্ণ অফিসিয়াল ওয়েবসাইট ভিজিট করে এবং এখানে পঞ্চায়েত উন্নয়ন দপ্তরের মন্ত্রীর বক্তব্য অনুযায়ী ভিডিওটি আপনাদের কাছে তুলে ধরতে চলে এসেছি। তো ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে, অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন, সাথে সাথে লাইক করবেন এবং ভিডিওটি শেয়ার করে প্রত্যেককে জানাবেন এবং নিয়মিত গুরুত্বপূর্ণ অফিসিয়াল আপডেটগুলি দেখতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। তাহলে চলুন ডিটেলস দেখে নেওয়া যাক। বন্ধুরা, এটা হলো গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গলের যুবশক্তি প্রকল্পের অফিসিয়াল ওয়েবসাইট। আর আপনারা দেখতে পাচ্ছেন এটা হলো জনকল্যাণ শিবিরের অফিসিয়াল নতুন ওয়েবসাইট, যে অফিসিয়াল ওয়েবসাইটের মাধ্যমে কোন কোন প্রকল্পের জন্য অফলাইন এবং কোন কোন প্রকল্পের জন্য অনলাইনে আবেদন করতে পারবেন সেটা জানিয়ে দিয়েছে এই মুহূর্তে গভর্নমেন্ট। এই ভিডিওটি সম্পূর্ণ দেখুন, ধারণা সম্পূর্ণ ক্লিয়ার হয়ে যাবে যুবশক্তি প্রকল্পে আবেদন করার ক্ষেত্রে। প্রথমে আমরা দেখে নেব যুবশক্তি প্রকল্পের অফিসিয়াল ওয়েবসাইটটি, যেখানে আপনারা দেখতে পাচ্ছেন যুবশক্তি.wb.gov.in। এই অফিসিয়াল ওয়েবসাইটে ভিজিট করার পরে আপনারা স্ক্রল ডাউন করবেন। স্ক্রল ডাউন করলে যুবশক্তি প্রকল্পে আবেদন করার ক্ষেত্রে অ্যাপ্লিকেশন সাবমিশন একটি অপশান পেয়ে যাবেন। অ্যাপ্লিকেশন স্ট্যাটাস দেখার জন্য, মানে আবেদন করার পরে বর্তমান স্ট্যাটাস কি আছে, অবস্থান কি আছে সেটা দেখার জন্য এখানে ক্লিক করে দেখতে পাবেন। আর এছাড়া পাবলিক নোটিশের অপশান দিয়েছে, এছাড়া ডিপার্টমেন্ট রিপোর্টসের একটি অপশান দিয়েছে। তো এত কিছু জানার দরকার নেই, সাধারণ মানুষের অ্যাপ্লিকেশন সাবমিশন এবং অ্যাপ্লিকেশন স্ট্যাটাস এই দুটো বিষয়ে জানলে হয়ে যাবে। যদি আমি যুবশক্তি প্রকল্পের অ্যাপ্লিকেশন সাবমিশন এই অপশানে ক্লিক করি তাহলে কি দেখাবে, এখানে আমি ক্লিক করলাম একটিবার, দেখাচ্ছে এই মুহূর্তে অ্যাপ্লিকেশান সাবমিশন ক্লোজ। এই মুহূর্তে কিন্তু আবেদন প্রক্রিয়া শেষ হয়ে গিয়েছে। নতুন করে এখানে আবেদন করার জন্য কোনো রকম অফিসিয়ালভাবে কোনো নোটিফিকেশান বা নতুন করে আবেদন করার ক্ষেত্রে কোনো রকম এখন কিন্তু অপশান দেয়নি। তবে যদি আপনারা এখানে ব্যাক করে অ্যাপ্লিকেশন স্ট্যাটাস অপশানে ক্লিক করেন, আমি এখানে ক্লিক করলাম, ক্লিক করার সাথে সাথে আপনারা এখানে দেখতে পাবেন যে বিষয়টা, সেটা হলো যুবশক্তি প্রকল্পে আবেদন করার ক্ষেত্রে কোন কোন ডকুমেন্টস আপনাদের লাগবে সেই ডকুমেন্টসগুলো কিন্তু এখানে শো করছে। যেমন মাধ্যমিকের অ্যাডমিট কার্ড, মাধ্যমিকের মার্কশিট অথবা সার্টিফিকেট, আধার কার্ডের কপি, এছাড়া আপনাদের কপি অফ ভোটার কার্ড, এছাড়া আপনাদের পাসবুকের ফার্স্ট পেজের কপি, এছাড়া যারা SC ST OBC তাদের কাস্ট সার্টিফিকেট, রিসেন্ট কালার ছবি, এছাড়া আপনাদের সিগনেচার, এইগুলো কিন্তু আপনাদের লাগবে এবং চালু মোবাইল নাম্বার, যে মোবাইল নাম্বারে আপনাদের পরবর্তী সময়ে OTP আসবে। অর্থাৎ কোন কোন ডকুমেন্টস আবেদন করার ক্ষেত্রে লাগবে সেটা কিন্তু দেখিয়ে দিয়েছে অফিসিয়াল ওয়েবসাইট থেকে। কিন্তু যদি অ্যাপ্লিকেশন সাবমিশন অপশানে ক্লিক করি তাহলে আবেদন এই মুহূর্তে ক্লোজ বা বন্ধ আছে, এখনও পর্যন্ত নতুন করে আবেদন চলছে না। তাহলে এবারে আপনাদের জানার বিষয়, আপনারা কি অফলাইনে ক্যাম্পে গিয়ে আবেদন করতে পারবেন 15, 16, 17 তারিখ এই 3 দিনের মধ্যে জনকল্যাণ শিবির থেকে কি যুবশক্তির ফর্ম সংগ্রহ করে ফিল আপ করে জমা করতে পারবেন? সেই বিষয়টা এই মুহূর্তে কিন্তু জানিয়ে দিয়েছে গভর্নমেন্ট। হ্যাঁ, জনকল্যাণ শিবিরের জন্য অফিসিয়াল ওয়েবসাইট চালু করে দিয়েছে। এই অফিসিয়াল ওয়েবসাইটে আসার পরে আপনি এখানে দেখতে পাবেন নো ইয়োর স্কিম, অর্থাৎ আপনার প্রকল্প সম্পর্কে জানুন। এখানে জাস্ট আপনারা একটিবার ক্লিক করবেন। যখনই আপনারা এখানে ক্লিক করবেন নেক্সট পেজ আপনাদের সামনে কিছুক্ষণের মধ্যে ওপেন হয়ে যাবে। যেমন আমার কাছে এই মুহূর্তে ওপেন হয়ে গেল। আপনারা দেখতে পাবেন এখানে লেখা আছে বোথ অনলাইন অ্যান্ড অফলাইন, অর্থাৎ অনলাইনে বাড়িতে বসে কম্পিউটার, ট্যাব কিংবা মোবাইলের মাধ্যমে আবেদন করতে পারবেন কোন কোন প্রকল্প, এবং অফলাইনে আপনারা ক্যাম্পে গিয়ে আবেদন করতে পারবেন কোন কোন প্রকল্প। অর্থাৎ দুটিভাবে, অফলাইন অনলাইন দুটিভাবে কোন কোন প্রকল্পের জন্য আবেদন করা যাবে সেটা জানার জন্য আপনারা এখানে জাস্ট একটিবার ক্লিক করবেন। যখনই এখানে ক্লিক করবেন আপনি দেখতে পাবেন এখানে কিন্তু AIF এই প্রকল্পের ক্ষেত্রে অনলাইন অফলাইনে আবেদন করা যাবে। অন্নপূর্ণা ভাণ্ডারের ক্ষেত্রে ক্যাম্পে গিয়েও আবেদন করতে পারবেন, আর এই মুহূর্তে অনলাইনে আবেদন চলছে। এছাড়া আপনারা
ওবিসির ক্ষেত্রে, এছাড়া শিক্ষাশ্রীর ক্ষেত্রে, এমনকি তপশিলি বন্ধু, এছাড়া স্টুডেন্ট ক্রেডিট কার্ড, এই প্রতিটি প্রকল্পের ক্ষেত্রে কিন্তু অফলাইন অনলাইন আবেদন করা যাবে। কিন্তু এখানে কোনো রকম যুবশ্রী প্রকল্পে আবেদন করার ক্ষেত্রে কোনো কিছু কিন্তু শো করছে না, কোনো কিছু দেখাচ্ছে না। তাহলে আমরা পরবর্তী সার্চ করব, এখানে আপনারা দেখতে পাচ্ছেন অনলি অনলাইন লেখা আছে। শুধুমাত্র অনলাইনের মাধ্যমে কি যুবশক্তি আবেদন করা যাবে? যেহেতু অফিসিয়াল ওয়েবসাইটে কিন্তু এখনও অনলাইনে আবেদন করার কোনো অপশান দেয়নি। কিন্তু এখানে কি দেখাচ্ছে, স্কিম সার্ভিসে ক্লিক করে আমি দেখব। স্কিম সার্ভিসে একটিবার ক্লিক করলাম অনলি অনলাইনে। তো অনলাইনে আবেদন করা যাবে কি যুবশক্তির? সেক্ষেত্রে এখানে কি বলছে, এখানে বলছে দীনদয়াল উপাধ্যায় গ্রামীণ কৌশল যোজনার ক্ষেত্রে আবেদন করতে পারবেন, ই শ্রমের ক্ষেত্রে অনলাইনে ওয়েবসাইটের মাধ্যমে আবেদন করতে পারবেন, মুদ্রা লোনের ক্ষেত্রে আবেদন করতে পারবেন, NAPS এর ক্ষেত্রে আবেদন করতে পারবেন, এছাড়া NATS, এছাড়া PM শ্রমযোগী মানধন যোজনার ক্ষেত্রে আমরা আবেদন করতে পারবেন, এছাড়া PM সূর্যঘর যোজনা, এছাড়া PM কিষাণ সম্মান নিধি, এই প্রকল্পের ক্ষেত্রেও আমরা অনলাইনে আবেদন করতে পারবেন। এছাড়া আপনারা PMFME পোস্টের ক্ষেত্রেও আবেদন করতে পারবেন, প্রি ম্যাট্রিক এবং পোস্ট ম্যাট্রিক স্কলারশিপের ক্ষেত্রেও অনলাইনে ওয়েবসাইটের মাধ্যমে আবেদন করতে পারবেন। এছাড়া PMIS এই প্রকল্পের ক্ষেত্রেও অনলাইনে আবেদন করতে পারবেন, এমনকি রোজগার সেবা পোর্টাল থেকে আপনারা আবেদন করতে পারবেন। এছাড়া উদ্যম রেজিস্টারও করা যাবে অনলাইনের মাধ্যমে। এছাড়া উৎকর্ষ বাংলার ক্ষেত্রেও অনলাইনে আবেদন করতে পারবেন বাড়িতে বসে মোবাইল বা কম্পিউটারের মাধ্যমে। কিন্তু এখানে আর কোনো যুবশক্তি প্রকল্পে আবেদন করার ক্ষেত্রে কোনো অপশান কিন্তু দিচ্ছে না। ওকে, অর্থাৎ অনলাইন কিংবা অনলাইন অফলাইন বোথ কোনোভাবেই কিন্তু আপনারা আবেদন করতে পারবেন না এই মুহূর্তে জানাচ্ছে। তবে আমরা এবার দেখে নেব আরেকটি অপশান বাকি আছে, যেটা হলো অনলি অফলাইন, অর্থাৎ ক্যাম্পে গিয়ে কি আপনারা আবেদন করতে পারবেন সেটা জানার জন্য এখানে একটিবার ক্লিক করতে হবে, কারণ এখানে অফলাইন লেখা আছে, ক্যাম্পে গিয়ে আবেদন করতে পারবেন কি অনলি অফলাইন, এই অপশানে জাস্ট একটিবার ক্লিক করছি। এখানে দেখতে পাচ্ছেন অনেকগুলো অপশান দিচ্ছে, আধার সিডিং, অটল পেনশন, আয়ুষ্মান ভারত, এখানে বিনামূল্যে সামাজিক সুরক্ষা, এছাড়া CAA, SHG, এছাড়া জয় জোহার, এই সব প্রকল্পে জব ক্রেডিট কার্ড, জব কার্ড, এছাড়া কন্যাশ্রী, কিষাণ ক্রেডিট কার্ড, এছাড়া আপনারা এখানে বিভিন্ন ধরনের প্রকল্প পেয়ে যাবেন, যেগুলো অফলাইনে ক্যাম্পে গিয়ে আপনারা আবেদন করতে পারবেন। PM গরিব কল্যাণ যোজনা, এই সব প্রকল্পের ক্ষেত্রে PM উজ্জ্বলা যোজনা, এই সব প্রকল্পের ক্ষেত্রে আপনারা অফলাইনে ক্যাম্পে গিয়ে আবেদন করতে পারবেন। এখানে PM বিশ্বকর্মা যোজনা, প্রধানমন্ত্রী জনধন যোজনা, এই সব প্রকল্পের ক্ষেত্রে, শিক্ষাশ্রীর ক্ষেত্রে STদের জন্য বিভিন্ন, এখানে আপনারা দেখতে পাচ্ছেন প্রতিটি প্রকল্পের নাম, এখানে বেশিরভাগ প্রকল্পের নাম এখানে শো করছে অফলাইনে ক্যাম্পে গিয়ে আবেদন করার জন্য। কিন্তু এখানে অন্নপূর্ণা ভাণ্ডারের জন্য কোনো নাম কিন্তু আমরা দেখতে পেলাম না। অর্থাৎ অন্নপূর্ণা ভাণ্ডারের ক্ষেত্রে এই মুহূর্তে ক্লিয়ার হয়ে গেল যে আপনারা ক্যাম্পে গিয়েও আবেদন করতে পারবেন না, ক্যাম্পে থেকেও যুবশক্তি প্রকল্পের ক্ষেত্রে ফর্ম আপনারা সংগ্রহ করতে পারবেন না। মানে এই মুহূর্তে কোনোভাবে আবেদন করার কোনো অপশান চালু করেনি গভর্নমেন্ট, না ক্যাম্পে গিয়ে না অফিসিয়াল ওয়েবসাইট থেকে। ক্লিয়ার হলো? তাহলে কিভাবে আপনারা বা কবে থেকে আপনারা আবেদন করতে পারবেন? এই মুহূর্তে গ্রাম উন্নয়ন পঞ্চায়েত দপ্তরের মন্ত্রী দিলীপ ঘোষ মহাশয় কি জানাচ্ছেন আমরা দেখে নেব। এই মুহূর্তে পঞ্চায়েত ও গ্রাম উন্নয়ন দপ্তরের মন্ত্রী দিলীপ ঘোষ মহাশয় এটাই জানিয়ে দিয়েছেন যে যুব শক্তি প্রকল্পের ক্ষেত্রে নাম ঝাড়াই বাছাইয়ের কাজ চলছে, অর্থাৎ সেখানে ভেরিফিকেশনের কাজ চলছে এবং নতুন আবেদন করার ক্ষেত্রে কিছু অপশান চালু হতে পারে। তো যুব শক্তি প্রকল্পে আবেদন করার ক্ষেত্রে কিন্তু নতুন কিছু সিস্টেম আসছে, নতুন কিছু অপশান অ্যাড হবে। যেমন অন্নপূর্ণা ভাণ্ডারে আবেদন করার ক্ষেত্রে নতুন কিছু অপশান অ্যাড করা হয়েছিল, তেমনভাবে ফর্ম ফিল আপের ক্ষেত্রে নতুন কিছু অপশান বা কলম এখানে অ্যাড করা হবে। এছাড়া এই মুহূর্তে কিন্তু ভেরিফিকেশান চলছে এই প্রকল্পে টাকা দেওয়ার ক্ষেত্রে। আগামী 3 মাসের মধ্যে, হ্যাঁ বন্ধুরা, আগামী 3 মাসের মধ্যে যুবশক্তি প্রকল্পের ফর্ম ফিল আপ চালু হয়ে যাবে। ওকে, এই মুহূর্তে দিলীপ ঘোষ মহাশয় এটাই জানিয়েছেন যে এখন ইদানিং করে, মানে এই মুহূর্তে যুবশক্তি প্রকল্পে আবেদন করা যাবে না, ক্যাম্প থেকেও আপনারা আবেদন করতে পারবেন না। এছাড়া আপনারা কিন্তু অনলাইনেও আবেদন করার এই মুহূর্তে কোনো সুযোগ নেই এবং আবেদন করতে পারবেন না। আবেদন করার জন্য আপনাকে 3 মাসের মতো আপনাকে কিন্তু ওয়েট করতে হবে, অর্থাৎ 3 মাসের মধ্যে এই যুবশক্তি প্রকল্পে নতুন করে আবেদন করা যাবে এবং এই প্রকল্পে টাকা দেওয়ার ক্ষেত্রে বিষয়টি আরও পরিষ্কার হবে। অর্থাৎ যুবশক্তি প্রকল্পের এই মুহূর্তে আপডেট, অনলাইন কিংবা অফলাইনে আবেদন করা যাচ্ছে না, এই প্রকল্পে আবেদন করা যাবে আগামী 3 মাসের মধ্যে। ক্লিয়ার? তো ভিডিওটি অবশ্যই দেখে আপনারা অনেক কিছু তথ্য জানতে পারলেন। পরবর্তী এই প্রকল্পের কোনো আপডেট আসলে আবারও আপনাদের কাছে সেই তথ্য পৌঁছে দেবো। নিয়মিত এইরকম গুরুত্বপূর্ণ আপডেটগুলি দেখার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং আজকের ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার করবেন। ধন্যবাদ।